হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কথা মিলল তো। গতকালই তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে আজকে শনিবার সন্ধেবেলার মধ্যে যদি নোটিফিকেশন না আসে তাহলে ভেবে নিতে হবে যে ডেট পেছোচ্ছে। তো সেই কথা মতো কিন্তু আজকে শনিবার, আজকে কিন্তু তোমাদের এস্টেট 2024 এর সার্টিফিকেট নেয়ার নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তো আরো একবার কথা কিন্তু মিলে গেল। যাই হোক, যারা ভরসা করেছিলে তাদের ভরসা কিন্তু ভাঙতে দিলাম না আবারও, কারণ গতকাল অনেকেই আবারও লিখেছিল যে দাদা আর হয়তো এর মধ্যে দেবে না, আবার মে মাসে হয়তো দেবে। কিন্তু না, দেখো যেটা বলা হয়েছিল আগের নোটিফিকেশনে 15 তারিখ থেকে দেয়া হবে, সেই কথাটাই রাখা হয়েছে এবং 15 তারিখ থেকে 24 তারিখ অবধি টানা কিন্তু দেয়া হবে এস্টেট 2024 এর হচ্ছে তোমাদের রেজাল্ট কার্ড বা সার্টিফিকেট, যেটাই বলো না কেন। তাহলে সময় কিন্তু চলে এসেছে। এবার তোমাদের আমি টেলিগ্রামে নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি রাস্তায় ছিলাম, বাড়িতে এসেছি কিছুক্ষণ আগেই হলো, তারপরেই এখন তোমাদের জন্য ভিডিওটা করছি। আর টেলিগ্রামে নোটিফিকেশনটাও অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে না থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর সেইখানে তোমাদের জন্য তো কোয়েশ্চেন্স যা কিছু যাবতীয় সেগুলো আরো জোরদার এখন থেকে শুরু হয়ে যাবে, কারণ এস্টেটের সার্টিফিকেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 15 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। আর কার কবে রয়েছে সেটা আমি স্ক্রিনে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা নোটিফিকেশনে গিয়েও মানে টেলিগ্রাম থেকে দেখতে পারো। তা বাদ দিয়েও আমি স্ক্রিনে এখনই নিয়ে যাব, নিয়ে গিয়ে ডিটেইলড নোটিফিকেশনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর সেখানে কি কি রয়েছে সেগুলোও আমি পরিষ্কারভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ভালোভাবে কিন্তু প্রিপারেশন নেয়ার টাইম, খুব ভালোভাবে প্রিপারেশন নেয়ার টাইম চলে এসেছে। আর কিন্তু বেশি সময় নেই। এই যে একটা ধাপ আরো এগিয়ে গেলে স্টেটের 2024 এর সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। এরপরেই ধীরে ধীরে কিন্তু নোটিফিকেশন আসার দিকে, মানে বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন আসার দিকে আমরা এগোবো। যাই হোক, সরাসরি আগে তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং স্ক্রিনে আমি মানে টোটাল নোটিফিকেশনটা তোমাদেরকে বলি আগে, তারপর আবার কিছু কথা বলছি। আচ্ছা, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ কার্যালয় জেলা শিক্ষা পদাধিকারী পাটনা। আমি অবশ্যই তোমাদেরকে এটাকে বাংলায় ট্রান্সলেট করে অবশ্যই দেখাবো না, কারণ তোমরা এখন বিহারের শিক্ষক হতে যাচ্ছ। তো এখানে হিন্দিতে কি লেখা আছে সেটা একটু তোমাদের সাথে আগে দেখাই। देखो এখানে প্রথমেই লেখা আছে बिहार विद्यालय परीक्षा समिति पटना द्वारा एस्टेट 2024 का परिणाम पत्र अर्थात रिजल्ट कार्ड उपलब्ध कराया गया है। इसमें पटना जिले के अभ्यर्थी के साथ साथ बाहर राज्य के बाहर के अभ्यर्थियों का परिणाम पत्र माने रिजल्ट कार्ड उपलब्ध कराया गया है, जिसकी कुल संख्या लगभग 1,71,303 है, যেটা তোমরা আগেও দেখেছিলে। 2 নম্বর পয়েন্টে দেখো কি আছে, इसके वितरण हेतु एस्टेट 2024 के पेपर 1 एवं पेपर 2 के आधार पर दिनांक 15, 16, 17, 19, 21, 22 और 24 को कुल 11 विद्यालयों में पूर्वाह्न 10:30 बजे से अपराह्न 4 बजे की अवधि में वितरण का कार्यक्रम निर्धारित किया गया है, जो इस सूचना के साथ संलग्न है। संबंधित अभ्यर्थी उक्त परीक्षा से संबंधित प्रवेश पत्र की छाया प्रति या वेब कॉपी एवं फोटो युक्त भारत सरकार या राज्य सरकार द्वारा निर्गत वैध पहचान पत्र की स्व अभिप्रमाणित छाया प्रति के साथ स्वयं उपस्थित होकर रिजल्ट कार्ड प्राप्त करेंगे। 3 नंबर पॉइंट देखो, जो अभ्यर्थी निर्धारित तिथि समय स्थल पर रिजल्ट कार्ड प्राप्त नहीं कर सकेंगे वे अपने धैर्य बनाकर रखेंगे। उनके लिए वितरण का कार्यक्रम पुनः अलग से निर्गत किया जाएगा। হলো, এবার এইখানে নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু তোমাদের সবগুলো এবার দেয়া রয়েছে একটা একটা করে। তো কি কি এবার দেখে নাও। এইখানে প্রথমেই স্কুল নেম এই যে দেয়া রয়েছে, 15 তারিখে দেয়া হবে হিন্দি সাবজেক্ট। এইখানে রোল নাম্বার তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। তারপরে 15 তারিখে সায়েন্সের রয়েছে, এইখানে রোল নাম্বার তোমরা মিলিয়ে নেবে। সায়েন্সের এইরকমভাবে রোল নাম্বারগুলো দেয়া রয়েছে 15, 16, 17, 19, 17-র পর 18 বাদ দিয়ে 19, 21, 22, 24। ঠিক আছে, এইখানে রোল নাম্বারগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো এই যে পেপার 2 সাবজেক্ট শুধু সায়েন্স, সেইখানে সায়েন্স লেখা আছে, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। আর এইখানে পেপার 2 এই যে দেখতে পাচ্ছ
এইখানে প্রত্যেকটা স্কুলের নামও কিন্তু দেয়া রয়েছে, যেমন শ্রী দ্বারকা প্রসাদ রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারপরে সেকেন্ডে কমলা নেহেরু বালিকা উচ্চ বিদ্যালয়, থার্ড নম্বরে শহীদ রাজেন্দ্র প্রসাদ সিং রাজকীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গান্ধীবাগ, এইরকমভাবে কিন্তু পরপরগুলো রয়েছে। এরপরে হিন্দির পেপার 1, তারপরে পেপার 1 এই চলছে, তারপরে এইখানে উর্দু, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স, এইরকমভাবে কিন্তু প্রত্যেকটার এরকমভাবে তোমাদের দেয়া রয়েছে। এইখানে সাবজেক্ট পেপার 2 এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বারগুলো ঝটপট করে মিলিয়ে নাও, তাহলেই এই যে দেখতে পাচ্ছ 11/4/2025 কালকের সাইন করা আর আজকে পাবলিশ হয়েছে। তো বুঝতেই পারছো যে নোটিফিকেশান ফাইনালি কিন্তু চলে আসলো, 15 তারিখ থেকেই দেয়া হচ্ছে। এবার নেক্সট কথা হচ্ছে, তোমরা পুরো নোটিফিকেশনটা তোমাদেরকে হিন্দিতে পড়ে শুনিয়ে দিলাম কি কি লেখা আছে। এইখানে অনেকের একটা প্রশ্ন ছিল, দাদা যে ক্যান্ডিডেট তাকে কি যেতে হবেই? অবশ্যই তাকে যেতে হবেই, তাছাড়া অন্য কাউকে কিন্তু দেয়া হবে না। অনেকেই প্রশ্ন করছিলে, দাদা আমার ছোট বাচ্চা বাবাকে বা হাজব্যান্ডকে এরকম, সেই ক্ষেত্রেও আমি বলবো যে একটু কষ্ট করে হলেও কিন্তু গিয়ে তোমরা নিয়ে আসো নিজের সার্টিফিকেট। কারণ ওখানে যাওয়ার পর পরবর্তীতে অন্য রাজ্য, বুঝতেই পারছো, যাওয়ার পর বাই চান্স যদি না দেয়া হয় আবার তোমাকে পরবর্তীতে যেতে হবে, এটা একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে। আর অবশ্যই বলবো বিপিএসসি টিআরই 4.0 এর যে ফর্ম ফিল আপ হবে সেইখানে কিন্তু এটা লাগবেই, আর সেই জন্য তোমাদেরকে কিন্তু এটা কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো নেক্সট কথা হচ্ছে, ট্রেনের টিকিট যদি না পাও তার ব্যবস্থা কি? দেখো তোমাদেরকে একটা কথা বলি, ট্রেনের টিকিট যদি বাই চান্স এই মুহূর্তে না পাও, কারণ খুবই শর্ট টাইম, না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেই ক্ষেত্রে তৎকালে দেখতে পারো। যদি তৎকালেও না হচ্ছে তাহলে এক কাজ করতে পারো, বাসে যেতে পারো। কিষানগঞ্জ যে আমি থাকি, তো কিষানগঞ্জ থেকে প্রচুর বাস যায়, এইটুকু আমি পরিষ্কার জানি, এবং কিষানগঞ্জ থেকে বাসে কিন্তু বেশ ট্রাভেল করে কোনো সমস্যা হয় না, কারণ অনেক আমাদের টিচার পাটনাতে যায় কিষানগঞ্জ থেকে বাসে ট্রেনের টিকিট না পেলে, এবং বাসের জার্নিটাও, কারণ রাস্তা খুব ভালো থাকার জন্য কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে? তো এটা একটা তোমরা করতে পারো যদি বাস ট্রেনের টিকিট বাই চান্স না পাও আর যেতে হচ্ছে, তাহলে আমি কিষানগঞ্জ রুটটা যেহেতু জানি, কিষানগঞ্জটা বলে দিলাম। বাকি তোমাদের এলাকায় বাস সার্ভিস দেখে নিতে পারো, বা ট্রেনে একটু কষ্ট করে হলেও তোমরা, যাদের পক্ষে সম্ভব নয় বাসে যাওয়া, তাদের ক্ষেত্রে একটু কষ্ট করে হলেও কিন্তু সেই দিন গিয়ে তোমরা নিয়ে এসো। তো বুঝতে পারলে? এবার আরেকটা জিনিস ওখানে কিন্তু পরিষ্কার মেনশন করা রয়েছে যে কি কি নিয়ে যেতে হবে। অরিজিনাল আধার কার্ড আর আধার কার্ডের জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, হলো। সেকেন্ড হচ্ছে তোমার, বারবার করে আবারও পরিষ্কারভাবে বলে দিচ্ছি, কি নিতে হবে, যে ওয়েব কপি, মানে তোমার যেটা রেজাল্ট এসছিল সেইটার প্রিন্ট আউট, স্ক্রিনশট যাই থাকুক না কেন, সেইটা এবং তার জেরক্স করে নিয়ে যাবে। জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আর অ্যাডমিট কার্ড যদি থেকে থাকে ভালো কথা, না থেকে থাকলেও ওয়েব কপি দেখিয়েও হয়ে যাবে, ঠিক আছে? পরিষ্কারভাবে বলে দিচ্ছি, অ্যাডমিট যদি কারো কারো ক্ষেত্রে না থেকে থাকে, অনেকের কাছেই নেই, এরকমটা অনেকেই কমেন্ট করেছিলে, তো আবারও বলছি, যদি অ্যাডমিট কার্ড না থেকে থাকে ওয়েব কপি দিয়ে হয়ে যাবে, মানে রেজাল্ট যেটা এসেছিল তোমাদের সেটা। তো এইটুকু করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই এটা কালেক্ট করবে সেই দিন সেই সময় গিয়ে। আর বাই চান্স যদি কোনো কারণে না দিতে পারো, সেইখানে নিচে কিন্তু লেখা রয়েছে পরবর্তীতে আবারও ডেট দেয়া হবে, কিন্তু নেক্সট ডেটের অপেক্ষায় না থেকে এখন যেটা ডেট দেয়া হয়েছে সেই ডেটে গিয়েই আশা করব তোমরা নিয়ে আসবে। যাই হোক, তোমাদের কিন্তু একটা চিন্তার বিষয় কাটলো, যেটা নিয়ে আমি প্রত্যেকদিন তোমাদের আপডেট দিতাম যে একটু ধৈর্য ধরো, চলে আসবে ফাইনালি এই উইকের একদম লাস্টে। গতকালের ভিডিওতেও আমি বলেছিলাম যে আশা করব যে আগামীকাল তোমাদেরকে ভালো খবরটা দিতে পারবো, বা আগামীকাল সন্ধ্যের মধ্যে যদি আসে তাহলে কনফার্ম যে হচ্ছে। তো সেটাই হলো, সন্ধ্যের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। আর তোমরা এখন দেখতে থাকো যে টিকিট আছে কি নেই, বা কি ব্যাপার, বা বাস যেরকম ভাবেই হোক।
আর ওই আরেকটা কথা যে বলেছিলাম, যাদের মনে করো 15 তারিখে সেই দিন পৌঁছতে পারছো না, 16 তারিখে গেলেও কিন্তু তোমাদেরকে দেয়া হবে, কিন্তু সেই স্কুলেই যাবে। আর তোমাদেরকে আগেও একটা কথা বলেছিলাম যে স্কুলেও দেয়া হবে, আমাদের সময় যেমন স্কুলে দেয়া হয়েছিল সেটাই কিন্তু হলো। টোটাল 11টা স্কুলকে অ্যালট করা হয়েছে, সেই স্কুলেই কিন্তু দেয়া হচ্ছে। যাই হোক, খুবই ভালো খবর। আর তোমাদের সকলের একটা স্টেপ পেরিয়ে গেলে তোমরা। তো বেস্ট উইশেস সকলকে, যে সুন্দরভাবে এই টোটাল পথটা তোমাদের সাথে থেকে তোমাদের বিহারে ওয়েলকাম জানাবো। আর আমার সাথে তোমাদের অনেকেরই দেখা হবে, কারণ অনেকেই ফোন করে বলো যে দাদা তোমার সাথে দেখা করার ইচ্ছে। অবশ্যই তোমাদের সাথে দেখা হলে আমি খুব খুব খুশি হব। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার কোনো আপডেট নিয়ে, বা তোমাদের সাথে তো রেগুলার আমার কথা চলতেই থাকবে, সে যে যাই বলুক না কেন। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।